বীরভূমের সিউড়ি রেল স্টেশনে লাগো 18 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি সার্ভে করতে যান 3 ব্যক্তি। তারা কেন সার্ভে করছেন, কোথা থেকে এসেছেন, স্থানীয়দের প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে না পারায় স্থানীয়রা তাদের আটকে রাখে। স্থানীয় তৃণমূল নেতা এসে তাদের সঙ্গে কথা বলেন। সঠিক উত্তর না মেলায় তাদের মোবাইল কেড়ে রেখে সিউড়ি থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায় পরিচয় যাচাইয়ের জন্য। স্থানীয়দের অভিযোগ, তারা বাড়ি বাড়ি এসে কখনো রেলের লোক, কখনো রেলের শ্রমিক ইউনিয়নের লোক, কখনো আবার আয়ুষ্মান ভারতের লোক বলে পরিচয় দিচ্ছিল। তারা স্থানীয়দের আধার কার্ড নম্বর সহ বিভিন্ন তথ্য সংগ্রহ করছিল বলে অভিযোগ। না আজকে রাখেন। আচ্ছা, কি বিষয়টা হচ্ছে আমরা এসেছিলাম এখানে সেট ভিজিট করতে, ঠিক আছে? কাদের পক্ষ থেকে? তো এনার বললো, ওখানে জানতে পারলাম ওনাদের বাড়ি এখানে, ঠিক আছে? সেই জানকারি নেওয়ার জন্য এসেছি। আপনারা কোথা থেকে এসেছেন? কোথেকে এসেছেন আপনারা? আমরা ভারতীয় রেলের মানগুদাম শ্রমিক ইউনিয়ন থেকে এসেছি সার্ভে করার জন্য। সিএলসি থেকে পারমিশন আছে। কতগুলো সার্ভে হয়েছে? তো গুড সাইড ভিজিটের জন্য। আপনাদের কতগুলো সার্ভে হয়েছে? সার্ভে আজকে প্রথম এসেছিলাম। কতজন মিলে? 3 জন আছে। কোথাও কি করতে পারলেন না? বাধাপ্রাপ্ত হলেন? না, করতে পারলেন না? না না। পুলিশে নিয়ে যাচ্ছে? কি নাম আপনার দাদা? করতে বাধা দিল না, তৃণমূল কাউন্সিলর আছেন উনি। হ্যালো, কি নাম আমরা? হ্যাঁ, আমার তৃণমূল। হ্যাঁ, আপনার নাম? আমার নাম বলছি কারা করতে দিল না? তৃণমূল কাউন্সিলর পবিত্র দাস। আচ্ছা, বাধা দিল। তা আপনারা কি সেন্ট্রালের ইয়ে হয়ে আসছিলেন সার্ভে করতে? না না না, আমরা হচ্ছে না কার মারফতে এসছে? সেন্ট্রালের দপ্তর থেকে পারমিশন আছে আমি করার জন্য, ঠিক আছে? আমার বাড়িতে 3 জন লোক এসেছিল, তিনটে ছেলে। তারা বললো যে আমরা কখনো বিভিন্ন রকমের তথ্য দিচ্ছে, কখনো বলছে রেল থেকে পাঠিয়েছে ইনকোয়ারি করার জন্য, আবার কখনো বলছে যে আমরা একটা ইউনিয়ন থেকে এসেছি, আবার কখনো বলছে মানবাধিকার কমিশনারের আন্ডার থেকে এসেছি। এবং যারা গুডসে কাজ করে, ধরুন রেক পয়েন্টে মালটাল নামাই, তাদের ডেভেলপ করার জন্য আমরা এসেছি। কি চাইছিল তথ্য সমস্ত কিছু, ভোটার কার্ড, আধার কার্ড, অ্যাকাউন্টে জেরক্স, প্যান কার্ড ইত্যাদি। এইভাবে কি সার্ভে করতে পারে কি মনে হচ্ছে? জেলার কেউ ছিল? না 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 না, এটা তো জিজ্ঞেস করানো হয়েছিল, জিজ্ঞেস করা হলো যে রাজ্য সরকার থেকে কোনো পারমিশন নেওয়া হয়েছে কিনা। ওরা বললো কোনো পারমিশন আমরা নিই নাই কো, আমরা ডিএম এর কাছ থেকে আর রেলের ডিআরএম এর কাছ থেকে পারমিশন নিয়েছি। সেই পারমিশনে আমরা কাজ করছি, কিন্তু ডিআরএম এর কোনো তথ্য আমাদেরকে দেখাতে পারলো না। সন্দেহ মনে হওয়ার জন্য আমরা আমাদের যে কাউন্সিলর 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তাকে ফোন করে জানানো হলো এবং তাদের আইডেন্টি প্রুফ পাঠানো হলো। তাতে মনে হলো যেন কোথাও ফেকের ব্যাপার আছে। হ্যাঁ, তারা অলরেডি ভিডিও করেছে, পুলিশকে দিয়েছি নাকি জানি না, কিন্তু আমাদের ভিডিও করে দিচ্ছে। পুলিশ এলো, পুলিশ এসে 3 জন দেখছেন। আপনারা তো বাড়িতে থাকেন না, এভাবে যদি বাড়ির মহিলারা যদি দিয়ে দেয় কোনো কিছু মেনেছেন, এটা আতঙ্কের মধ্যে রয়েছে। এখন তো পরিস্থিতি বুঝতেই পারছেন, সামনে ভোট আছে, সামনে ইলেকশন আছে। ওরা যেটা বলছিল যে আমরা আয়ুষ্মান ভারত থেকে যে সুযোগ সুবিধাগুলো পাই না কো মানুষ, ওয়েস্ট বেঙ্গলের, তাদেরকে সুযোগ সুবিধাগুলো দেওয়ার ব্যবস্থা করে দেবো। পুরোপুরি মিথ্যা বলে মনে হলো, তারা সবকিছু জালিয়াতি বলে মনে হলো। এরা হ্যাঁ, আমাদের আরেকজনের বাড়িতে গিয়েছিল, তো সেখানে বাড়িতে আটকানো হয়, পুলিশ খবর লোকজনকে জানানো হয়, তারপর পুলিশ আসে আমার নাম হচ্ছে দেবদাস দাস। আমার কাছে আমার ফর্ম ফিল আপ করার জন্য, মানে ওই ফর্মটা ফিল আপ চলছিল, সুকুমার দাসের ফর্মটা ফিল আপ চলছিল। তারপরে আমাদের ফর্মগুলো একটা করে করা হতো, তার মধ্যেই একটা জালিয়াতির ভাব দেখা গেল বলে কাউন্সিলর প্লাস পুলিশ এসে তাদেরকে নিয়ে চলে গেল। আমার নাম হচ্ছে দেবদাস দাস। আমার কাছে খানিক আগে কিছুক্ষণ আগে একটা ফোন আসলো 188 বুথ থেকে, যেখানে বলা হচ্ছে 3 জন লোক যারা বাইরে থেকে এসে বাড়ি বাড়ি যাওয়া শুরু করেছে, এবং সেখানে তারা বলছে সেন্ট্রাল গভর্নমেন্টের তাদের পারমিশন আছে এবং তারা সার্ভে করছে। মানে যারা মালগাড়িতে মালপত্র তোলা করে নামায় তাদেরকে। আমাদের একটা সন্দেহ হলো, কারণ লোকাল লোক বলছে যে এটা আমরা এরকম শুনি নাই যে এই ধরনের সার্ভে, তারা যে কার্ড দেখাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের। আমি তাদের সঙ্গে ফোনে কথা হয়, আমি বলি আপনাদের কি কোনো
আছে, মানে রাজ্যর সরকারের কোনো অ্যাপ্লিকেশন আছে, অথবা রাজ্য সরকারকে জানিয়ে আসছেন বা লোকাল থানাকে জানিয়ে আসছেন? তারা বললো না, আমাদের এটা প্রয়োজন নাই। আমরা সঙ্গে সঙ্গে লোকাল থানাকে জানাই যে এরকম একটা পরিস্থিতি হয়েছে, এবং এটা আমাদের মনে হচ্ছে সঙ্গে কিছুদিন আগেই এই এলাকায় 187 পাশের বুথে বাইরের কিছু লোক এসে সোনা পরিষ্কার করতে যেয়ে পুরো সোনাটাকে গায়েব করে দিয়েছে। এইভাবে মানুষ ডাকাত হিসাবে ধরে নিতে পারে, অন্য কিছু বলে ধরে নিতে পারে। আমাদের সন্দেহ হওয়াতে আমরা লোকাল থানাকে জানিয়েছি, লোকাল থানা ওদেরকে নিয়ে গেল, ওরা কাগজপত্র দেখাক সেখানে যে ওরা কি। কিন্তু তার মাঝখানে একটা হলো, ওনারা আমার নাম্বারটা এখানে জোগাড় করে পেয়েছে, ওরা কাকে, ওনার একজন ভদ্রমহিলাকে সেই নাম্বারটা দিয়েছে। তিনি আমাকে ফোন করে হিউম্যান রাইটসে ঠেট দেওয়া হচ্ছে না, ওকে আমাকে বলা হয়েছে যে আপনার নামে দিল্লিতে এফআইআর হবে এবং আপনাকে অ্যারেস্ট করা হবে। আমি বলেছি আপনি যা ভালো বুঝবেন করুন, আমার কোনো আপত্তি নাই, আইনে যেটা হবে আমি সেটা করেছি। কতগুলো সার্ভে করেছে, কতগুলো বাড়িতে? 7-8টা বাড়ি গেছিল। তারপরে কি ধরে রাখা হয়েছিল? তা করতে জানাজানি হয়ে যায়, এখানকার যারা কর্মীরা আছে তারা জানতে পেরেছে, এলাকার লোক তারা আটকে রেখেছে, থানা থেকে পুলিশ আসলো, তারপর নিয়ে গেল। ওদের দাবি ওরা প্রথম শুরু করলো সার্ভে এই বাড়িতে, ওরা আগে কোনো বাড়ি যায়নি। আগে বাড়ি কি করে এই বাড়িটাই ঢুকলো? একটা মাঝখানে বাড়িটা, এই পাড়ার মাঝখানে আরো 4-5টা বাড়ি গেছে, ওই পাশে ঢুকেছে 4-5টা বাড়ি গেছে, এই দেবদাসের বাড়ি গেছে, ফুলুর বাড়িতে গেছে, এরকম 4-5টা বাড়িতে গেছে। কোথাও কি তারা প্রমাণ দেখাতে পেরেছে? তারা ওরা একটা কার্ড দেখাচ্ছে শুধুমাত্র। কি মনে হলো কার্ডটা দেখে? ফেক, আমাদের মনে হচ্ছে ফেক। এবার দেখুন এরকম বহু কার্ড আমি একটা ছাপিয়ে নিয়ে চলে আসলাম, তাহলে লাভ কি আছে? এই বাজারেও কি হচ্ছে, ওটা তো কোনো ই নাই। আমার কথা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো লোক রাজ্য সরকারের এরিয়াতে সার্ভে করবে, করতেই পারে, তাই লোকাল অথরিটি জানতে পারে, মিউনিসিপ্যালিটি জানবে, অথবা আপনার ডিএমরা জানবে। এরকম ওরা কাউকে কোনো চিঠি করে নাই, এবং কথাবার্তার মধ্যে ওরা কখনো গুডসের লোক বলছে, কখনো আয়ুষ্মান ভারতের লোক বলছে, কখনো বলছে সেন্ট্রাল গভর্নমেন্টের লোক বলছে, মানে 3-4 রকম ভাষা ওরা বিভ্রান্ত হচ্ছে। তাতে সন্দেহ হচ্ছে। পবিত্র দাস। ওদের দাবি ছিল যে ওদেরকে বাড়ি থেকে কোনো একজন দায়িত্ব নেওয়া। না, আপনার মনে হয় যে ওখান থেকে ওরা কোথায় কি করবে এখান থেকে নিয়ে আসবে? হয় কি কখনো? ওরা তো সার্ভে করতে এসে, ওরা তো বলছে সার্ভে করতে এসে, আপনাদেরকেও তো বলেছে সার্ভে করতে। কি হলো? নিয়ে গেল, পুলিশ নিয়ে গেল। আমরা পুলিশকে ইনফরমেশন করেছিলাম যে এটা তদন্ত করে জানা হোক এটা সঠিক লোক কিনা। কজন আটক করলেন? 3 জন। তাদের নাম জানা গেছে? না, আমি নাম জানি না। ওরা সেন্ট্রাল গভর্নমেন্টের নিজেকে সেন্ট্রাল গভর্নমেন্টের স্টাফ বলে প্রমাণিত করছিল, তো আই কার্ড আর কিছু কাগজপত্র নিয়ে এসেছিল, যেগুলো বাজারেও হয়তো যে কোনো প্রেসে পাওয়া যায়, ছাপানো যেতে পারে। তো আই কার্ডটা আমার একটু সন্দেহজনক মনে হয়েছিল, আর কথার মধ্যে অনেক রকম অসঙ্গতি দেখা গিয়েছিল, যার জন্য আমরা সন্দেহ হয়, আমরা কাউন্সিলরকে ফোন করি, কাউন্সিলর আমাদের থানাতে ফোন করে সন্দেহ হয়, তারপরে এসে পুলিশের 3 জনকে তুলে নিয়ে যায়। তারা কাদের পক্ষ থেকে এসেছিল, কি বলে দাবি করছে বুঝতে পারলাম না। সেন্ট্রাল গভর্নমেন্টে কখনো সেন্ট্রাল গভর্নমেন্টের স্টাফ বলছে, কখনো বলছে আমরা মালগুদাম ইউনিয়নের লোক, কখনো বলছে আমরা আসানসোল ডিভিশন থেকে এসেছি, সম্ভবত আয়ুষ্মান ভারতের কার্ডের জন্য এসেছি, এদেরকে ফেসিলিটি দেওয়ার জন্য, ওরকম অনেক রকম নথি, আধার কার্ড, ভোটার কার্ড এগুলো চাইছিল। একটা ফর্ম ফিল আপ করা হয়েছিল, তো ফর্মটা নিয়ে নেওয়া হয়েছে আমাদের। যে মারা গিয়েছিল তাদের ডিটেলসগুলো ছিল, ওটাতে ডিটেলস লেখা ছিল সব, নাম, গার্জেনের নাম, ভোটার কার্ড, আধার কার্ডের ডকুমেন্টস, ওদের আইডি প্রুফগুলো। তারপর আমরা আমাদের পবিত্র দাসকে সন্দেহ হলো, পবিত্র দাসকে আমাদের কাউন্সিলর ফোন করেছিলাম, উনি এলেন, এসে তারপরে থানা থেকে অফিসার এলো, অফিসার এসে ওরা সন্দেহ হয়েছে তুলে নিয়ে গিয়েছে। ওখান থেকে যদি প্রুফ করতে পারে যে ওরা ঠিক, তাহলে ওখান থেকে আইনের মতো কথা বলবে। কতজনের বাড়িতে করতে পেরেছে? 7 জন থেকে 8 জন। আমার কি ছিল সেই মুহূর্তে? কয়েক বাড়িতে পুলিশ ছিল না, বাড়িতে কাজে, এই টাইমে সব কাজে চলে যায়, কাজে গিয়েছিল সব। আপনারা সন্দেহ মানে কি কারণ আছে যে জালিয়াতি হয়ে যেতে পারে? হ্যাঁ, হয়ে যেতে পারে, চারিদিকেই হচ্ছে এরকম স্ক্যাম চলছে, আধার কার্ড, ভোটার কার্ড এগুলো নিয়ে, আধার কার্ডে যে মোবাইল নাম্বার ওটা নিয়ে স্ক্যাম করছে অনেকে, ওই জন্য আমাদের সন্দেহ হয়েছিল বাইরের লোক দেখে। কজন ছিল? 3 জন এসেছিল। প্রথম আপনাদের বাড়ি থেকে? হ্যাঁ, প্রথমে ওরা বলছে আমরা এখান থেকে। কি নাম আপনার? আমার নাম সুজয় দত্ত। আপনারও করেছিল ফর্ম ফিল আপ? হ্যাঁ, আমারও। তো ফর্ম থেকে নিয়ে নিয়েছেন? না, ফর্মটা তো আমার ফিল আপ হয়নি, আমার সঙ্গে কথা বলছিল, তারপরে সন্দেহ হয়, তারপরে আমরা
আমাদের দুলুদাকে কি জানাবো। চাইছিল ওরা? কি জিজ্ঞেস আধার কার্ড ভোটার কার্ড আর কি এগুলো- জিজ্ঞেস করছিল? জিজ্ঞেস করছিল, ওইগুলো কোনো সুযোগ সুবিধা পান কিনা এসবই জিজ্ঞেস করছিল। কত টাকা বেতন আপনার, অ্যাকাউন্ট নাম্বার বা কিছু চাইছিল? হ্যাঁ অ্যাকাউন্ট নাম্বার এগুলো চাইছিল, তো আমরা দিইনি, আমি দিইনি, অনেকে হয়তো দিয়েছে। কতটা আতঙ্কিত আপনারা এইভাবে? আমরা তো এইরকম তো স্ক্যাম চারিদিকে হচ্ছে, আমরা কিছু শুনেওছি, বীরভূম জেলার বাইরেও অনেকে মানে এরকম স্ক্যাম করে টাকা তুলে নেওয়া হচ্ছে ব্যাংক থেকে, এরকম হয়েছিল। ওই আতঙ্কতেই আমরা আইনের দ্বারস্থ হয়েছিল। বাড়ির মহিলারাও তো ওই জন্য জানে না, ওই জন্য দিয়ে দিয়েছে অনেকে হয়তো। আর এই টাইমটা ওরা এই টাইমটাই বেছে নিয়েছে, কারণ হচ্ছে এই টাইমে বাড়িতে কোনো লোক থাকে না, কোনো পুরুষ থাকে না। আপনি ফোন পেয়ে কি এলেন? হ্যাঁ অবশ্যই ফোন পেয়ে এলো। কি নাম আপনার? আমার নাম সুজয় দত্ত, কোন পাড়ায়? আমার 18 নম্বর ওয়ার্ড, কেন্দুয়া দাসপাড়া। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।